ফান্ডামেন্টাল রাইট। এখানে আপনি এইভাবে কোশ্চেন করেন, আপনারা ওদের কাছে হেল্প করেন। সাধারণ মানুষ বুঝছেন, আমি সাধারণ, আমি স্টুডেন্ট, আমি লার্নার অলসো, আই স্টাডি ইন ইউকে, সো ডোন্ট ওয়ারি এনিওয়ে। সো এটা হলো যে তাদের ফান্ডামেন্টাল রাইট, যে তাদেরকে অধিকার দিতে। আর মুক্তিযুদ্ধে যারা দেখেন, যে সোহেল রানার মতো একজন মুক্তিযোদ্ধা, সে কি বলছে, এটা ভাইরাল হচ্ছে দেখছেন, সেও বলছে এটা, যে এটা কোনো রাইট না, যে আমি চাই না আমার ছেলে মেয়েদের 54% দেওয়া হোক। সে নিজে বলছে, স্টেটমেন্ট দেখছেন, তাই না? তার মানে কি, এটা ইস্যু ক্লোজ না? আমাদের সংবিধানও যে এটা নাই, তাহলে এটা আপনারা কীভাবে প্রশ্নটা করেন? কিংবা আপনারা সাংবাদিক সমাজটাও একটু চিন্তা ভাবনা করেন, গভীরভাবে চিন্তা করেন। এটা ফান্ডামেন্টাল রাইট সবাই, ওদের সবাই। 54% মানে কি 44% মাত্র। এরপর তো আমাদের দেশে অবস্থা জানেন, দুর্নীতি সব জায়গায়, তাই না? যেখানে সংসদে এখন আলোচনা হয় যে 90%-এর উপরে সরকারি কর্মকর্তা সবাই দুর্নীতিগ্রস্ত, এবং আমাদের দেশে যারা সোকল রাঘব বল, সবাই এখন দুর্নীতির বাইরেইতেছে, তাই না? সবাই হাজার কোটি টাকার মালিক, উপরস্থ যত লেভেল আছে, এটা তো আমরা জানি। বাট এইগুলো আপনারা এখন প্রকাশ করেন প্লিজ। আপনারা দেশকে নিয়ে ভাবেন প্লিজ। এই মুহূর্তে ভাবার আপনাদের প্রশ্ন, আপনাদের কাছে আমার শুধু অ্যাজ এ সিভিলিয়ান হিসেবে এটা বলবো, আপনারা যারা সাংবাদিক আছেন তারা দেশকে ভালোবাসেন প্লিজ, এইটাই শুধু বলবো। তাহলে সমস্ত সমাধান চলে আসবে। কারণ আপনারা সারা দেশের মানুষকে বুঝাইতেছেন, আপনারা হলো চোখ, তাই না? তো আপনারা যদি ওইটা যদি আপনারা এক্সপোজ না করেন, তাহলে ওরা তো ফেইলার হবে। তো আপনাদের অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্বশীল থেকে আপনি প্রশ্ন করবেন এবং ওদের কাছে সেই রেসপন্সিবিলিটি নেবেন প্লিজ। এইটা আপনাদের কাছে আমার দাবি। আচ্ছা, আর কিছু না, ঠিক আমার আছে? একটু বলার ছিল যে কি বলতেছেন আপনি? যে আমরা হচ্ছে প্রায় আজকে যে আমি একজন শিক্ষার্থী, আমি ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। আজকে আপনারা দেখেন যে আমি প্রায় 21 বছর পড়াশোনা শেষ করে সরকারি চাকরির জন্য এখন আমার অনার্স কমপ্লিট হয়েছে। তো এই অবস্থায় আজকে আমার সময় হচ্ছে মাত্র 5 বছর, অর্থাৎ 30 বছরের ভিতরে সরকারি চাকরির জন্য আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে। এই 30 বছরের মধ্যে আমি আমার সরকারি চাকরি করতে হবে। এর মধ্যে আবার 56% কোটা দেওয়া হয়েছে। 56% কোটার মধ্যে আপনি যদি 44% আমাদের জন্য রাখেন, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা কই যাব? আমাদের 20 বছরের যেই পড়াশোনার যে সাধনা, এটা কই যাবে? আমাদের প্রশ্ন এটা। এবং এইমাত্র একজন সাংবাদিক বলে গেলেন যে সাধারণ মানুষ নানা ভোগান্তিতে আছে। সাধারণ মানুষ হয়তো 7 দিন 8 দিনের ভোগান্তিতে আছে, কিন্তু আমাদের এই ভোগান্তি আমরা 20 বছরের আমাদের সাধনার জিনিস, এই সরকারি একটা চাকরি। আমাদের ওই পরিবারের ওই আর্থিক অবস্থাই নাই যে আমরা হচ্ছে বিদেশ যাব। আমাদের বন্ধুবান্ধব অনেকেই আছে যারা বর্তমানে ইউরোপের অনেক কান্ট্রিতে সেটেল হয়ে গেছে, কিন্তু আমাদের ওই অবস্থা নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিদ্যাপীঠে পড়েও আজকে আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নাই, শুধুমাত্র এই বৈষম্যমূলক কোটার কারণে। মুক্তিযোদ্ধার নাতিপুতিরা, এদেরকে কি জন্য, এদের কি অবদান আজকের এই বাংলাদেশে এদের কোটার ব্যবস্থা? আপনি দেখেন যারা হচ্ছে এই মুক্তিযোদ্ধার নাতিপুতি বা সন্তান, এরা দেখা যায় সামান্যতম মেধা নিয়ে দেখা যায় অনেকে পরীক্ষায় পাশ করলেই হচ্ছে এদের চাকরি হয়ে যাচ্ছে। আর আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তাদের চাকরি হচ্ছে না। আর আপনাদের কাছে বলে রাখি, আমি নিজেও হচ্ছে একজন পুষ্য কোটাধারী, কিন্তু আমি তাও আজকে আন্দোলন করতেছি। কারণ আমি চাই না, আমার আব্বা হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, কিন্তু আমার যদিও পুষ্য কোটা আছে, কিন্তু আমি চাই না এ কোটা থাকুক। কারণ এই বৈষম্যমূলক কোনো কিছুই আমরা চাই না। আমরা দেখি আমাদের ফ্রেন্ডরা, আমাদের বন্ধুরা বান্ধবীরা কীরকম পরিশ্রম করে একটা চাকরির জন্য। তো এরকম ব্যবস্থা আমার মনে হয় না থাকা উচিত, এবং যত ধরনের আন্দোলন করা প্রয়োজন আমরা ইনশাল্লাহ আন্দোলন করব। এবং আমাদের এক দফা এক দাবি, কোটা সর্বোচ্চ 5% থাকবে, এই দাবি বাস্তবায়ন করে ফিরবো ইনশাআল্লাহ। অবশ্যই সাধারণ মানুষের আমরা সমর্থন পাচ্ছি, কারণ এখানে আন্দোলনটা আসলে শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট শ্রেণীর না। এই ছাত্র সমাজ, অনেক সাধারণ মানুষের শিক্ষার্থীরা, অনেক সাধারণ মানুষের ছেলে মেয়েও শিক্ষার্থী পড়াশোনা করছে, ওরা বলে যাচ্ছে যে আমার সন্তানও লেখাপড়া করতেছে, কিন্তু অনেক চাকরির পরীক্ষা দিয়েছে, কিন্তু চাকরির পরীক্ষা হচ্ছে না এই কোটার কারণে। সাধারণ মানুষরাও আমরা যে রেসপন্স পাচ্ছি ওনাদের কাছ থেকে, যে আমরা বলছে যে আমরা সাময়িক অসুবিধা হচ্ছে, কিন্তু তারপরেও আমরা চাই যে এই কোটা ব্যবস্থা বাতিল হোক। আপনি যদি কথা বলেন সাধারণ মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের ব্যাপক সমর্থন আমাদের সাথে আছে। আপনারা দেখলেন এইমাত্র একজন শিক্ষার্থী সাক্ষাৎকার, তারা বলছেন মুক্তিযুদ্ধের তারা সম্মান করেন, এবং মুক্তিযুদ্ধের যে একটি কোঠা আছে 5% কোঠা দিক, তাদের কোনো দাবি নেই, কিন্তু 5%-এর জায়গায় তাদের 56% কোঠা দেয়, এবং মুক্তিযুদ্ধের শুধু ছেলে মেয়েই এই কোঠাতে কোঠাভিত্তিক পাবে, কিন্তু তারা নাতিপুতা কোঠা পাবে, এটা তারা মেনে নিতে পারছে না।
আপনারা দেখতে পাচ্ছেন কারণ বাজার রেলগেট থেকে সরাসরি আপনারা দেখছেন যে এই রেল গেটের উপরেই একটি ঠেলা গাড়ি রড দিয়ে এখানে রেখে দেওয়া আছে মাঝখানে। রেল যদি চলেও আসে কিন্তু যেতে পারবে না, সেই কারণে এখানে রোড আটকিয়ে দিয়ে দেওয়া হয়েছে, ব্লকেট করা হয়েছে। এবং রেল লাইনের উপরে বিভিন্ন বড় বড় জিনিস রেখে দেওয়া হয়েছে, এখানেই তারা অবস্থান করছেন। আপনারা আমাদের সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন, এবং আমাদের পেজে বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মিজানুর রহমান মনির।